না দই দিতে হবে না ক্রিম দিতে হবে। এইভাবে বানালে একদম হবে মায়ের হাতের রান্না চিকেন কারহাই। প্রথমেই কিছু মশলাকে ভেজে নিতে হবে, যেমন সাজিরে, সামরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, জায়ফল, জয়িত্রী সমস্তটা ভেজে গুঁড়ো করে রাখতে হবে। চিকেন লেগ পিস হলে খুব ভালো হয়, তো আমি এখানে চিকেন লেগ পিস নিয়েছি। 2 চামচ ভিনিগার আর সামান্য নুন দিয়েছি। দিয়ে চিকেনের মধ্যে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা যাতে বেশ ভালো আসে, 1 চামচ ভেজে রাখা মশলা যেটা তাই সেই মশলাটার গুঁড়ো, 1/2 চামচ আদা রসুন বাটা, আর 1 চামচ সাদা তেল। আপনারা চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে সর্ষের তেলও দিতে পারেন, গন্ধ হবে না। সমস্তটা দিয়ে ভালো করে মেখে নিয়ে চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দেব। চিকেনটা যতক্ষণ রইল ততক্ষণ আমি এখানে 2টো পেঁয়াজকে স্লাইস করে কেটেছি, পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর 2টো টমেটোকে কেটেছি, তবে টমেটোটা আমি একটু বড় বড়ই রেখেছি। রান্নাটা হবে সর্ষের তেলে। গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে সর্ষের তেল গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজগুলো। পেঁয়াজটা দিয়ে কিন্তু বেশ আগে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তখন গিয়ে এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়েও ভালো করে ভাজতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা 1/2 চামচ, কারণ 1/2 চামচ আদা রসুন আমি চিকেন ম্যারিনেট করার সময় দিয়েছি। মশলাটা ততক্ষণ কষতে হবে যতক্ষণ এখান থেকে আমাদের তেল না ছেড়ে বেরিয়ে আসছে, আর রঙটাও পরিবর্তন হয়ে যাবে। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন গিয়ে এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে খুব ভালো করে আগে 2 মিনিট মতো, 2 থেকে 3 মিনিট ভালো করে আগে কষিয়ে নেবেন। তারপর গ্যাসটাকে লো করে দিয়ে আমি চিকেনটা ঢাকা দিয়ে দেব। ততক্ষণে আমি ময়দা মেখে নেব। ময়দার মধ্যে আমি সামান্য নুন আর 2 চামচ সাদা তেল দিয়ে দেব। নুন আর তেলটা আগে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। এতে পরোটাটা একদম নরম হবে। ময়দা মাখা হয়ে গেছে, রেখে দিয়েছি। এইবারে আমি ঢাকনা খুলে চিকেনের মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। চিকেন ম্যারিনেট করার সময়ও নুন দেওয়া আছে, ওই জন্য নুনটা দেওয়ার সময় বুঝে দিতে হবে। সেই প্রয়োজন অনুযায়ী নুনটা দিতে হবে। নুনটা দিয়ে আমি এখানে ভালো করে কষাবো। আর নুনটা দেওয়ার পরে আমি আবার গ্যাসটা লো করে রেখে দেব। আর ততক্ষণে আমি লেচি কেটে নিয়ে পরোটা বেলবো, কারণ এক পাশে আমার পরোটাটা বসিয়ে দেব। একটা একটা করে এদিকেও পরোটা হতে থাকবে। একটু গোল্ডেন গোল্ডেন হয়ে গেলে অল্প অল্প করে তেল দিয়ে এক এক করে আমি পরোটাগুলোকে এক পাশে ভাজবো, অপর পাশে চিকেন। নুন দেওয়ার ফলে চিকেন থেকে দেখুন, চিকেন আর মশলা থেকে একদম একটা মশলার নিজস্ব যে জল যেটুকুনি বেরিয়েছে, একদম তেল ছেড়ে এসেছে। আমার বাড়িতে 2টো প্রাণী আছে যাদের হচ্ছে গ্রেভি ছাড়া একদমই চলে না, তো আমি এখানে সামান্য জল দিয়েছি। আপনারা চাইলে সেটা নাও দিতে পারেন। আর আমি এখানে দিয়ে দেব আমাদের যে ভেজে রাখা মশলা, সেই মশলার গুঁড়ো 1/2 চামচ। মশলাটা দিয়ে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এখানে 2 মিনিটের জন্য আবার ঢাকনাটা দেব। এই নাড়ার সময় কিন্তু ভালো করে সাবধানে নাড়তে হবে, নাহলে চিকেন খুলে আসবে। আমি এটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, একদম ঘড়ি ধরে 2 মিনিট। 2 মিনিট পরে দেখুন চিকেন কিন্তু একদম রেডি, কিন্তু চিকেন একদম হাড় থেকে খুলে চলে আসছে। এই পর্যায়ে আমি এখানে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। গ্যাসটা বন্ধ করে দেব আর ঢাকনা দিয়ে এটাকে একটু ঠান্ডা হতে দেব। এতে তেলটা আরও ভালো করে ভেসে আসবে আর চিকেনের কালারটা দারুণ আসবে। রেডি হয়ে গেছে মায়ের হাতের চিকেন। কেমন লাগলো জানাবেন অবশ্যই। এইভাবে মায়ের হাতের চিকেন কে কে খেয়েছো, কে কে মিস করো।